আচ্ছা, আজ তোমাদের যে গল্পটা শোনাবো তার নাম হচ্ছে মহাশ্বেতা। লেখিকা বোধহয় আশাপূর্ণা দেবী অথবা লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হতে পারে, আমি ঠিক কনফার্ম নই। যাই হোক, গল্পটা শোনাই। একটা গ্রামের জমিদার পরিবার ছিল। তারা দু ভাই ছিল জমিদারের, বড় ভাই আর ছোট ভাই। বড় ভাইটা শিক্ষিত, সুসংস্কৃত, অত্যন্ত সভ্য আহ, এবং বিবাহিত ছিল। তার একটি ছেলে ছিল, ছোট ছেলে, কিন্তু তার স্ত্রী মারা গেছিল। ছোট ভাইটি কলকাতার কলেজে লেখাপড়া করতো। তার বিয়ে ঠিক করেছিল গ্রামের একটি মেয়ের সঙ্গে। খুবই সুশীল আর সংস্কারী মেয়ে ছিল, গরিবের ঘরেরই মেয়ে ছিল। বিয়ে টিয়ে সব সমস্ত জোগাড় যন্ত্র হচ্ছে যদি সব কিছু, বিয়ের দিন হঠাৎ দেখে বর গায়েব, মানে ছোট ছেলেটা নেই। অনেক খোঁজাখুঁজি করার পরও ছেলেটিকে পাওয়া গেল না। এদিকে মেয়েটি লগ্নভ্রষ্টা হয়ে গেল। সমস্ত আয়োজন সব কিছু, গ্রামে তো কি অবস্থা, হাহাকার পড়ে গেল, কান্না কাটি সব কি। এদিকে বড় ভাইটা মুখ চুন হয়ে গেল, এই কি হলো, হ্যাঁ, কথা দিয়ে তার একটা মান সম্মান সব ডুবে গেল। এদিকে ওই মেয়েটি তো লগ্নাবস্থা হলেই হলো। তারপর দিন পর থেকে তাদের তো গ্রামে টেকাই মুশকিল হয়ে গেল। তাদের এত সব লোকে তানা দিতে লাগলো, তুই অলক্ষী, হ্যাঁ ত্যান, তোমার মেয়ে হ্যান, ইত্যাদি ইত্যাদি। পরে শোনা গেল ছেলেটি একটা চিঠি লিখে পাঠিয়ে দিয়েছিল যে, দাদা, তোমার এই গ্রামের মেয়ে আমার পছন্দ নয়। আমি কলকাতায় পড়াশোনা করতে করতে একটি মেয়ের সঙ্গে আমার ভালোবাসা ছিল, আমি তাকেই বিয়ে করে নিয়েছি এবং আমি শীঘ্রই আমার বউ এবং আমার শ্বশুর শাশুড়ি এবং আমার শাশুড়ির ভাইকে নিয়ে আসছি। তখন তখন তো সব জানাজানি হয়ে গেল ব্যাপারটা। তখন কি হলো, এদিকে ওই মেয়েটিকে গ্রামের লোকেরা এত করছিল, মানে বিরক্ত করছিল, ওদের এত ওদের এত নিন্দা করছিল, তো ওরা পক্ষেও গ্রামে থাকা সম্ভব হলো না। ওরা সব কিছু বেচে টেচে দিয়ে ওরা কাশিতে চলে যায়। গরিব ছিলই, যাই হোক কাশিতে যে কোনো রকমের থাকতো, ছোটো ঝুপড়ি টবড়ির মধ্যে যে থাকতো, একটা টিনের বাড়িতে, টিনে দিয়ে কম ভাড়া নিয়ে সেখানে থাকতো। সেইখানেই এই জমিদার যে ছেলেটি, বড় ছেলেটি, এদের বড় দু ভাই, এদের পিসিমা কাশিতেই থাকতো, ওদের বাড়ির কাছে ওখানেই থাকতো যেখানে এই মেয়েরা, এই মেয়েটি যার নাম আমি দিচ্ছি বোধহয় মহাশ্বেতাই হবে, মহাশ্বেতাদের ঘরের পাশে আশেপাশেই থাকতো। এবং আস্তে আস্তে ওই পিসিমার সঙ্গে এদের খুব হৃদ্যতা হয়ে যায় এবং পিসিমা ওদের খুব সাহায্য করতো এবং অত্যন্ত ভালোবাসতো মেয়েটিকে। মেয়েটির দুঃখের কাহিনী শুনে খুব বিগলিত হয়ে গিয়েছিল। যাই হোক, কিছুদিন পর ছোট ছেলেটি, ছোট ভাইটি, তার বউ এবং তার শাশুড়ি এবং তার ওই শাশুড়ির ভাইকে নিয়ে এসে যায়, এসে নিচের তলাতে থাকতে শুরু করে। আর বড় ছেলেটা যেমন উপরতলায় থাকতো আর ওর একটি ছেলে নিয়ে থাকতো। তো কিছুদিন পর বড় ছেলেটি একবার কাশিতে চলে যায় পিসিমার কাছে দেখা করতে। কাশিতে যায়, তখন দেখে পিসিমার পাশের ঘরেই ওই মেয়েটি থাকতো। তো পিসিমা ওদের দেখায়, দেখ তোর তোর ভাইয়ের কীর্তি দেখ, এই মেয়েটির জীবনটা দেখ কি হয়ে গেল, মেয়েটা, এদের সারা সর্বনাশ হয়ে গেল, এদের অবস্থা দেখ, হ্যাঁ, কি ছেলে, কি কুলাঙ্গার ছেলে রে, তোর ভাই কি করলো, হ্যাঁ, এই দেখ এদের কি অবস্থা। তো ও বললো, হ্যাঁ পিসিমা, বড় ইয়ে হয়ে গেল, अब কি করা যাবে, ও তো বিয়ে করেই নিয়েছে, কিছু করা যাবে। বলে, কেন করা যাবে না, তোর তো বউ নেই, তোর একটা ছেলে আছে, তুই বিয়ে করতে পারিস তোকে। বলে, আমি, ভাইয়ের সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে তাকে আমি বিয়ে করবো? বলে, কেন, কি হয়েছে, করে নে না বাবা, এই মেয়েটি এত সুলক্ষণা, এত ভালো মেয়ে, এত মিষ্টি মেয়ে, তুই অনেক সুখী হবি, করে নে ওকে, আমি বলছি তুই করে নে। তবুও ওই বড় ভাইটা একটু দোনা মোনা করছিল, এটা ঠিক হবে পিসিমা। বললো, আমি বলছি ঠিক হবে, আমি তোর পিসিমা, আমি তোর শুভাকাঙ্ক্ষী, আমি কি তোর খারাপ করবো, বাবা বিশ্বনাথ আছে, তুই করে নে ওকে। তখন ওই বড় ভাইটি মহাশ্বেতাকে বিয়ে করে নেয়। বিয়ে করে নিয়ে এসে গ্রামে, ওই নিজের গ্রামের বাড়িতে চলে আসে। যখন নিয়ে চলে আসে, যখন ছোট ভাইটি জানতে পারলো যে দাদা বিয়ে করে এনেছে, তখন থেকে ছোট ভাইটা দাদার উপরে একদম চক্ষুশূল হয়ে গেল।
এতদিন তো ভেবেছিল বাস আর কোনো ওয়ারিশ হবে না, দাদা মরলে সব কিছু আমিই পাবো। কিন্তু যখন থেকে বিয়ে করে আনলো তখন তো ওর অনেক রাগ হয়ে গেল। এদিকে ছোট ছেলেটি ছিলই অসভ্য লম্পট, সে মদ খেত, বন্ধু বান্ধবদের দিয়ে বাইজি পর্যন্ত আনতো ঘরের মধ্যে, এইসব করতো। তো এইরকম চলছিল। এদিকে ওই যে মহাশ্বেতা যে কাশিতে থাকতো, কাশিতেই ওর একটা পাশের বাড়িরই একটা কোনো ভাই ছিল, তাকে দাদা দাদা বলতো। সে ছেলেটি ওখানে এলএলবি পাস করেছিল কাশিতে। এলএলবি পাস করে সে কলকাতায় আসে। কলকাতা আসার পর সে খুঁজে খুঁজে ঠিকানা নিয়ে তার বোনের সঙ্গে, মহাশ্বেতার সঙ্গে দেখা করতে আসে যখন, তখন মহাশ্বেতা খুব খুশি হয় এবং ওর লোকটির ব্যবহার এত কত সুন্দর কথাবার্তা তে মহাশ্বেতার স্বামীও খুব প্রভাবিত হয়। বললো আপনি এত ভালো লোক, আপনি ওর পাশে দাদার মতো, আপনি আসতে থাকবেন আমাদের ঘরে। বলে নিশ্চয়ই আসবো, আমার বোনের হাতে রান্না খেয়ে যাবো, মাছ ভাত খেয়ে যাবো। দেখুন না কলকাতায় মেসে থাকি, কি খাই, মুখ তো আমার পচে থাকে, আমি এর হাতে এসে, আমার বোনের হাতে এসে ভালো মন্দ খেয়ে যাবো আপনাদের ঘরে। আর ওই যে লোকটি, বড় ভাইটি যে ছেলেটি ছিল মহাশ্বেতা, এখন মহাশ্বেতার ছেলেই, মহাশ্বেতা ওকে নিজের ছেলের চেয়েও বেশি করে ভালোবাসতো। সে আবার ওই লোকটি কে খুব ভালোবাসতে লাগলো, আর ওর এত ভক্ত হয়ে গেল, মামা 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 অন্ত প্রাণ, মামা এলে সে আনন্দে নেচে উঠতো সেই ছেলেটি, মামা মামা। আর ও মাঝে মাঝে ছুটি ছাটার দিনই, যেদিন রবিবার দিন কোর্ট বন্ধ থাকতো, ও আসতো এবং এদের ঘরে ভালো মন্দ খেয়ে যেত। ওই ভাগ্নেটাকে নিয়ে ঘুরতো টুরতো, সব জায়গায় ঘোরাতো কলকাতায়। খুব ভাগ্নেটাতেও ওর মামার খুবই ভক্ত হয়ে গিয়েছিল। এদিকে এরা কি করতো, ওই ছোট ভাইটি কি করেছিল, ছোট ভাইটির যে শাশুড়ি, সে তার নিজের ভাইকে ওদের ঘরের সমস্ত কিছু গতিবিধি জানার জন্য সবসময় স্পাইগিরি করতে বলতো। একদিন কি হয়েছিল, সে উপরে উঠে ঝুলতে ঝুলতে স্পাইগিরি করতে দুতলা একটা একটা রড ধরে ধরে দেখতে গিয়ে ধম করে পড়ে। তো বড় ভাইটা দেখে যে ওই ওর ভাইয়ের যে বইয়ের শাশুড়ির ভাইটা ওদের ঘরে স্পাইগিরি করছিল, বুঝতে পেরেছিল এবং পড়ে গেছে করতে করতে। তখন ওর খুব খারাপ লাগে, বলে এরা এত নোংরা হয়ে গেছে। তো তখন ও নিচে গিয়েছিল, ভাইটি তখন মদ টদ খাচ্ছিল বন্ধু বান্ধব নিয়ে। তো বললো তুমি এত নিচে নেমে গেছো, এক তো মদ খাচ্ছ, বাইজি আনছো, এইসব আমাদের, হ্যাঁ, আর উপর সে তুমি আমার ঘরে স্প্রাইগিরি করছো, এত নোংরামি, তুমি তুমি কি তুমি তোমার সঙ্গে তো কথা বলাই যায় না, তুমি এত নোংরা হয়ে গেছো। বলছে তোমার সঙ্গে, বলছে তো ভাইটা বলছে আমার সঙ্গে কথা বলার দরকার কি, তোমার সুন্দর বউ আছে, যাও তার সঙ্গে কথা বলো, এখানে কি করতে এসছো তুমি? আমি আমার ঘরে যা ইচ্ছে করবো, তোমার যেমন অর্ধেক ভাগ আমার অর্ধেক ভাগ, আমি যা ইচ্ছে করবো আমার ঘরে, তোমার কি দরকার, তুমি বেরিয়ে যাও তুমি এখান থেকে। তা তখন বড় ভাইটা বললো সত্যি তোমার সঙ্গে, তুমি তো অমানুষ হয়ে গেছো, তোমার সঙ্গে কথা বলাই উচিত না, কথা বলাই চলে না। বলে উপরে সিঁড়িতে উঠতে যাচ্ছিল, উঠতে যেতে যেতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। হঠাৎ বোধহয় হয়তো হার্ট অ্যাটাক হয়ে গেছিলো উত্তেজনায়, এবং পড়ে যায় এবং তারপরে ও মারা যায়। ও মারা যাওয়ার পর, যাই হোক ক্রিয়াকর্ম সব হয়ে যাওয়ার পর কি হলো, ছোট ভাইটি একটি খুব নামকরা উকিলের কাছে যায় এবং যে বলে কি আমাকে এই আমার সব সম্পত্তি চাই, আপনি বলুন কি করা যায়। তো সেই উকিলটাকে সলাহ দিল যে এই যে তোমার দাদা বিয়ে করেছে যে বউটাকে, তো ও তো কোনো প্রুফ নেই। বলে না না, কোনো প্রুফ নেই, কিচ্ছু নেই। তাহলে তুমি কি করো, এইটা তোমাকে এইভাবে আমাদের কেস সাজাতে হবে যে ও একটা, তোমার দাদা রক্ষিতা ছিল, কোনো বিবাহিত স্ত্রী নয়, এসেই তোমার দাদা ওকে নিয়ে এসেছিল, তাহলে তুমি তোমার সব সম্পত্তি পাবে, এইটা প্রুফ করতে পারলেই হবে। বলে যে তো কোনো অসুবিধাই নাই, কোনো বিয়ের প্রুফ নেই, কিছু নেই। তো কোর্টে ওরা এইভাবে কেস লাগিয়ে দেয়। এই বড় উকিলটা খুব ভালো উকিল, নামকরা উকিল ছিল, লাগিয়ে দেয়। এদিকে ওর ভাই, ওই যে মহাশ্বেতার যে দাদা ছিল, সে উকিল ছিল, সে ওই কোর্টে ওই মহাশ্বেতাকে ডিপেন্ড করতে লাগলো। আর ও জানতো যে এই জিনিসটাই হবে, যে প্রুফ নেই, তাই জন্যে সে আগে থাকতেই কাশিতে পিসিমার কাছে যেয়ে পিসিমাকে নিয়ে এসেছিল। যখন কোর্টে কেস শুরু হয়
তখন ওদের উকিল বলে, জজ সাহেব এই মেয়েটি যে তো এদের এই বিষয় সম্পত্তির কোনো অধিকারী হতে পারে না, কেননা এটা বিয়েই হয়নি, এ তো এমনি নিয়ে এসছে ইললিগালি, একটি ওরতকে পাশে রেখেছিল এই রক্ষিতা, এই তো সম্পত্তি পেতেই পারে না, বিয়ের কোনো প্রুফ নেই, কিচ্ছু নেই, কোনো ফটো নেই, কিচ্ছু নেই। তো তখন জজ সাহেব বললো, বিরোধী পক্ষকে বললো, আপনাদের কাছে কোনো প্রুফ আছে এর বিয়ে আছে, বিয়ে হয়েছে? তখন ওই ভাইটি, ওই দাদাটি যে উকিল, সে বললো, হ্যাঁ আমাদের কাছে প্রুফ আছে, আমি এখনই তাকে হাজির করছি। তখন ওর পিসিমাকে ডাকলো, পিসিমা এসে যান, পিসিমাকে নিয়ে এসলো, ওখানে কাঠগোড়ায় দাঁড় করালো, বললো, গীতা ছুঁয়ে বলুন, যা বলবো তাই সত্যি কথা বলবো। তখন ওর পিসিমা বলল যে, জজ সাহেব আমি এই আমি এই বিয়ে করিয়েছি, আমি কাশিতে থাকি, বাবা বিশ্বনাথ আমার সাক্ষী আছে, আমি নিজে হাতে দাঁড়িয়ে ওদের দুজনকে আমি বিয়ে করিয়েছি। আর আমার ঘরের আশেপাশের লোকেরা বা এদের মেয়েটিদের ঘরের আশেপাশের লোকেরা সবাই ওখানে সাক্ষী আছে যে ওদের বিয়ে দিয়েছি। আর আমি এই মরতে বসেছি, মৃত্যুর সময় তো আমি আর মিথ্যে কথা বলবো না, বাবা বিশ্বনাথ সাক্ষী যে এই বিয়ে আমি নিজের হাতে করেছি। এই ছেলেটি কুলাঙ্গার, একদম কুলাঙ্গার এই সংসারের, এই মেয়েটিকে ঠুকরে দিয়ে কলকাতায় যে বিয়ে করে, এই মেয়েটির যে কত কষ্ট গেছে, ওর দুঃখে দেখেই আমি ওর বড় ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছি। যখন তো জজ সাহেব ফয়সলা ওদের দিকেই করে, ও মহাশ্বেতার দিকেই বললো, না এই তো লিগেল ওয়াইফ। আর তখন ওরা হেরে যায়। তখন উকিলটা বললো যে, ও পিসিমা ছিল, তুমি তো বলোনি, তুমি তো বললে কোনো প্রুফ নেই, তুমি হ্যাঁ বললো, আমি কি করে জানবো পিসিমাকে এনে নেবে এরা, ভাইটা বললো। যাই হোক, বলে আরেকটা, যে আমাদের হাতে আরেকটা, আমাদের তুরুপে আরেকটা তাস আছে, সেটা এখন করতে হবে। বললো, সেটা কি? সেটা এটা হচ্ছে যে মেয়ে, ওই যে ভাইটি তোমাদের ঘরে আসে বলছো না, ওকে দিয়ে তোমাদের ওই মেয়েটিকে বদনাম করো, চরিত্রহীন, এটা করলে আমরা ওকে চরিত্রহীন বলে ওকে আমরা বিষয় থেকে বঞ্চিত করতে পারি। তো এইটা উকিল ওকে রায় দিল, বলে, হ্যাঁ সেটা আমি করে দেবো, সেটা করতে কতক্ষণ, আমার 2 মিনিট লাগবে, ওর ভাইটা তো আসেই মাঝে মধ্যে। এদিকে কী হলো, ওই বড়ো ভাইটা মরে যাওয়ার পর থেকেই ওই ছোটো ভাইটা জোর করে খাজাঞ্চি, যে ওদের যে ঘরের খাজাঞ্চি বা মুনিম ছিল, তাকে বলতো টাকা পয়সা ওদের দিত না, সব টাকা পয়সা নিজেই নিয়ে নিত। এর তো মহাশে তার ছেলে সংসার ওদের চলাই বহুত মুশকিল হয়ে যাচ্ছিল। তো ওই দাদাটাই ওকালতি করে যা পয়সা পেত, মাঝে মাঝে এসে এসে ও ওদের দিয়ে যেত। বললো, দাদা থেকে আর কত নেবো? বলে, হ্যাঁ এইসব কথা খবরদার বলবি না, দাদাও বলিস, আবার আবার খবর, এইসব কথা বলবি না, আর তোদের বিপদের দিনে আমি দেখবো না তো কে দেখবে, আমার কে আছে বল, তোরাই তো আছিস। তো ওরা টাকা দিতে আসতো। এরমই একদিন দাদাটি যখন আসছিল, সিঁড়ির অর্ধেকটা ও চড়েছে, তখন বলছে, বা কৃষ্ণ কানাই এসে গেছে রোমান্স করতে, হ্যান করতে। বলছি, কি বলছেন আপনি, কী কথা বলছি? আমার বোন, আমার ভাগ্নে। হ্যাঁ হ্যাঁ বোন, এইসব সব সব চলে, বোন বোন, বোন এদিকে বৃন্দাবন লীলা করছে, তোমরা রোজ ওপর উঠে, এইসব তো এখানে চলবে না, এইসব আমাদের ঘরে চলবে না, হ্যান ত্যান বলে আপনি কি বলছেন কি, বলার সঙ্গে সঙ্গে ওর বন্ধুরা 5 জন 6 জন বন্ধু মিলে ওকে মারতে শুরু করে দিল, ভাইটাকে মারতে শুরু করে দিল। তখন মহাশ্বেতার ছেলেটা ছুটে এসে মামার গায়ের উপরে পড়ে গেল, বললো, মামাকে মারবে না তোমরা, মামাকে মারবে না, মামাকে মেরো না, আমার মামাকে মেরো না, আমার মামা। তখন ওরা কি করে, ছেলেটাকে তুলে ছুঁড়ে ফেলে দেয়, ফেলে দিয়ে আর মারতে থাকে, সবাই মিলে লাঠি সোটা দিয়ে মেরে 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 মাথা ফাটিয়ে অজ্ঞান করে ফেলে দেয়। তারপরে কি করে, ওরা উপরে চলে যায়, ভাইটি উপরে যে মহাশ্বেতা বিধবা সাদা কাপড় পরে আছে, ওর চুলটা ধরে টেনে বললে, কুলক্ষিনী অলক্ষী, চরিত্রহীন, বলে চুল ধরে টানতে টানতে নিচে নামতেছে, বললো, আমাকে ছেড়ে দিন, লাগছে লাগছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বলছে, ছেড়ে, তোমার হাত জোর করছে, আমার চুলে লাগছে। বলে, তোকে আজ ঘর থেকে বিদায় করেই বার করবো, চরিত্রহীন, এখানে রাসলীলা শুরু করেছিস তুই, হ্যান ত্যান বলে যা তা গালিগুলি করছে। তখন হঠাৎ কি হবে, ওই ছেলেটি কোথা থেকে ওর বাবার একটা বন্দুকটি নিয়ে এসে আর কাকাকে শ্যুট করে, 2-3টে গুলি মারে, ওখানে ওর কাকা মারা যায়। আর ফির বন্ধুরা পুলিশকে খবর দিয়ে দেয়, আর ছেলেটি পালাতেও পারেনি, ও ধরা পড়ে যায়, আর সত্যি কথাই বলে, আমি মেরেছি। তখন
মেরেছি বলে দেয়, তো পুলিশের কাছে বয়ান দেয়। তখন মা আসে তার দাদাকে বলে, দাদা যাই হোক দাদাটার বিরুদ্ধে আস্তে আস্তে চিকিৎসা করে মাথা টাথা ব্যান্ডেজ ট্যান্ডেজ করে কোনো রকমে তো ভালো হয়। ও আবার আবার কেসটা কেস ওকে বাঁচাবার জন্য নানা রকম চেষ্টা করতে থাকে। তো ওকে বলে তুই তোর বেয়ান বদলা এ কর, ছেলেটি কিছুতেই মানে না। ও বলে না আমি মেরেছি আমার মাকে যখন কষ্ট দিচ্ছে আমি কিছুতেই আমি ফলে ওর জেল হয়ে যায়, আজীবন কারাগার না কি হয়ে যায় ও ছেলেটি। তখন ও মাসিতে বলে, দাদা আমার ওই একটি ছেলে, আমি এখন কি নিয়ে থাকবো, কাকে নিয়ে বাঁচবো আমি, দাদা তুমি বলো আর কোনো কি উপায় নেই, কোনো কি রাস্তা নেই ওকে বাঁচাবার? বলে একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে রাজ্যপাল যদি ওকে মাপ দেয়, মাফি করে রাজ্যপাল থেকে, এছাড়া আর কোনো রাস্তা নেই। বলছে ঠিক আছে। ফির একদিন সন্ধেবেলা একটা ঘোড়ার গাড়ি করে মহাশ্বেতা আর মহাশ্বেতার একজন চাকরানি দুজনে মিলে রাজ্যপালের ঘরে রাত্রিবেলা যায় 9টা-10টার সময়। ঘোড়ার গাড়িতে চেপে পদ্মা দিয়ে রাজ্যপালের ঘরে যেয়ে বলে আমরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাই। গেটকিপার রাজ্যপালকে যেয়ে খবর দেয় যে দুটি মহিলা আপনার সঙ্গে দেখা করতে এসেছি। বলে দুটি মহিলা? আচ্ছা ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দাও। তখন মহাশ্বেতা আর ওর সাথী চাকরানিটা যায়। মহাশ্বেতা যেয়ে রাজ্যপালকে নমস্কার করে পায়ে হাত দিয়ে। বলে মা কী করছো মা? আমি খ্রিস্টান, তুমি আমাকে নমস্কার করছো? বলে তাতে কী হয়েছে বাবা, আপনি খ্রিস্টান হয়েছে তো কী হয়েছে, আপনি তো আমার বাবার মতো, বাবাকে নমস্কার করবো তার জন্য তার মধ্যে আমার ধর্ম কী আছে? বাবাকে আমি নমস্কার করতে পারি না? বলছে আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে, আচ্ছা এখন বলো তো মা তোমার কী সমস্যা? তখন ও বলে সমস্ত ঘটনাই বলে যে আমার এই বিয়ে থেকে ওই ছোটো ভাইটি বিয়ে করে কলকাতায় যেয়ে বিয়ে করে, তারপরে আমাদের গ্রামে টিকতে পারি না, আমরা কাশি চলে যাই, সেখানে আমার স্বামী আসে, আমার পিসিমা, আমার স্বামীর পিসিমা আমাদের বিয়ে দিয়ে দেয়। আমরা বিয়ে দেওয়ার পর থেকে আমার যে দেবর দেওর সে তার চক্ষুশূল হয়ে যাই আমি। ফির একদিন আমার ঘরে মদ খেতে থাকে, আমার স্বামী তখন বলতে গেলে তাকে যাতা শোনায়, স্বামী উপরে উঠতে গিয়ে সিঁড়িতে হার্ট অ্যাটাক করে মারা যায়। তারপর থেকে ওরা একটা উকিল লাগিয়ে আমাকে আমার বিয়েটা লিগাল যে নয় সেটা করতে গিয়ে একটা কেস লাগায়। সেখানে আমার পিসিমা ওখান থেকে এসে সাক্ষী দিয়ে আমাদের একবার বাঁচায়। তারপরে এরা দ্বিতীয় চাল চালে যে আমাকে চরিত্রহীন প্রমাণ করার জন্য আমার দাদার সম্বন্ধে, আমার দাদাকে মেরে টেরে একদম আধমরা করে দেয়। আমার ছেলে বাঁচাতে চেয়েছিল তাকে ছুঁড়ে ফেলে দেয়। তারপরে আমার চুলের মুঠি ধরে টেনে টেনে আমাকে বলে তোকে আজই দূর করে দেবো। সেই সময় আমার ছেলে আর থাকতে না পারে তার বাবার বন্দুকটা দিয়ে গুলি করে দিয়েছে। বাবা আমার ছেলে তার মায়ের অপমান সহ্য করতে পারেনি, তাই সে গুলি করেছে। সে তার কোনো দোষ নেই, সে অনেক ভালো ছেলে, সে অত্যন্ত সংস্কারী ছেলে, সে লেখাপড়া সব কিছুতে ভালো। সে তার মায়ের অপমান সহ্য করতে পারেনি, তাই গুলি করেছে। বাবা আপনি বাঁচান তাকে, তাহলে তার জীবনটা নরক হয়ে যাবে। লেখাপড়া এই যে অপরাধীদের সঙ্গে থাকতে থাকতে সে তো অপরাধী হয়ে যাবে। বাবা আপনি কৃপা করুন একটা। তখন রাজ্যপাল বললো ঠিক আছে সব শুনলাম মা, তোমরা যাও ঘরে, আমি দেখছি কি করতে পারি। তারপরে দিনই রাজ্যপাল আদেশ দিয়ে দেয় কি ছেলেটিকে ছেড়ে দেওয়া হোক। ফির ছেলেটিকে ছেড়ে দেওয়া হয়। ছেলেটি ছুটে এসে তার মায়ের কাছে জড়িয়ে ধরে, মামাকে প্রণাম করে। আর আমার গল্পটি এইখানেই শেষ হলো। তোমাদের কিরম লাগলো তোমরা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ভুল ত্রুটি হলে আমাকে তোমরা ক্ষমা করো। ধন্যবাদ।